নমস্কার, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের গন্তব্য দার্জিলিং ও তার সাইট সিন। আমি পায়েল, আমার ইউটিউব চ্যানেল নিউজ স্পেসকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর দেখতে থাকুন। আজকে ডে 1। আমরা এখন আছি রামধুরাতে। রামধুরা হলো পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার একটি গ্রাম। এটি মেঘেদের দেশ হিসাবেও পরিচিত। কালিম্পং থেকে মাত্র 15 কিলোমিটার দূরে অবস্থিত এই ছোট্ট গ্রামটি রামধুরা। এখানে প্রাকৃতিক দৃশ্য এত অসাধারণ যা দেখলেই চোখ জুড়িয়ে যায়। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি গ্রাম দেখতে। আর ভাগ্য যদি ভালো থাকে তাহলে কাঞ্চনজঙ্ঘার দেখাও মিলতে পারে। এখন ঘড়িতে বাজে প্রায় ভোর 5:30 মতো। সূর্যোদয়ের পর সূর্যের আলো পড়াতে কাঞ্চনজঙ্ঘার যে অপরূপ রূপ তা অসাধারণ। একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করলাম। আর হাঁটতে বেরিয়ে কিছু নাম না জানা ফুলের দেখা মিলেছে। এখানকার হোমস্টেগুলোর একটা বিশেষত্ব হলো প্রত্যেকটি হোমস্টে খুব সুন্দর ফুল দিয়ে সাজানো। আর এটি হলো আমাদের হোমস্টে। কালিম্পং শহরে অবস্থিত দুটি পাহাড়, দূরবীন এবং ডেলো, এবং মাঝখান দিয়ে বয়ে চলেছে তিস্তা। তা একটু ব্যালকনির থেকেই দেখানোর চেষ্টা করলাম। হোমস্টেটা খুবই সুন্দর, রুমগুলোও খুব ভালো ছিল, একটু দেখানোর চেষ্টা করলাম। ব্যালকনিতে দাঁড়িয়ে চা খেতে খেতে কাঞ্চনজঙ্ঘা দেখা আলাদাই মজা। তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম। রামধুরা থেকে এই সমস্ত দর্শনীয় স্থানগুলো উপভোগ করা যেতে পারে, যেমন কালিম্পং, শিলেরিগাঁও, পেডং, ঋষভ, লাভা। রেডি হয়ে গাড়িতে উঠে পড়েছি। এখন আমরা যাব লাভা। লাভা হলো কালিম্পং থেকে প্রায় 33 কিলোমিটার দূরে একটি ছোট্ট শহর এবং পাইন বন দ্বারা বেষ্টিত, এবং প্রায়শই কুয়াশা এবং মেঘাচ্ছন্ন থাকে। এই লাভা 200 ফুট উচ্চতায় অবস্থিত। শীতকালে পশ্চিমবঙ্গের যে কয়েকটি জায়গায় তুষারপাত হয় তার মধ্যে লাভা অন্যতম। এখানের ওয়েদার সবসময় পরিবর্তিত, কখনো মেঘ কুয়াশাচ্ছন্ন, তো কখনো আবার রোদ ঝলমলে ওয়েদার, তো কখনো আবার বৃষ্টির দেখাও মিলেছে। চলে এসেছি লাভা ভিউ পয়েন্টে। এটি লাভা বাজারের কাছেই অবস্থিত। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর দৃশ্য দেখা যায়, কিন্তু বৃষ্টি পড়ছিল তাই কাঞ্চনজঙ্ঘার দেখা এখানে মেলেনি। লাভা ভিউ পয়েন্টের ঠিক পাশেই রয়েছে লাভা পাইন ফরেস্ট। এই পাইন ফরেস্টের কিন্তু এন্ট্রি ফিস আছে। চলো যাওয়া যাক। এই পাইন ফরেস্টের টপ ভিউ পয়েন্ট থেকে একটু আশপাশটা দেখানোর চেষ্টা করছি। বলতে না বলতেই বৃষ্টি চলে আসাতে আমাদেরকেও ফরেস্ট থেকে নেমে চলে আসতে হয়েছিল। বৃষ্টি একটু কমাতে আবারও যাত্রা শুরু করলাম। এইবার আমাদের গন্তব্য লাভা মনেস্ট্রি।
চলে এসেছি মনেস্ট্রির গেটের সামনে, আর ওই যে দূরে লাল বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা হলো মনেস্ট্রি। মেঘেরা যেন মানুষগুলোকে ছুঁয়ে যাচ্ছে, আর সাথে ঝিরিঝিরি বৃষ্টি। অসাধারণ পরিবেশ, একটু দেখানোর চেষ্টা করলাম। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকেই কাঞ্চনজঙ্ঘার সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়, কিন্তু আমাদের ভাগ্য খারাপ ছিল, তাই আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই। পরিবেশটা এতই সুন্দর, চলো একটু মজা করে নি সবাই মিলে। মনেস্ট্রির উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম। মনেস্ট্রির পরিবেশ অসাধারণ, আর মনেস্ট্রিতে প্রবেশ করার সাথে সাথেই মন এক অদ্ভুত প্রশান্তিতে ভরে উঠল। লাভা মনেস্ট্রি লাভা শহরের একটি গুরুত্বপূর্ণ স্থান। এটি একটি বুদ্ধিস্ট মনেস্ট্রি বা বৌদ্ধ মঠ। এটি হলো লাভা মনেস্ট্রি, শান্তিপূর্ণ এবং এক আধ্যাত্মিক স্থান। লাভা মনেস্ট্রি পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার লাভা শহরে অবস্থিত একটি বুদ্ধিস্ট মনেস্ট্রি। এখানকার ওয়েদার সবসময় পরিবর্তিত, কখনো রোদ ঝলমলে ওয়েদার, তো কখনো ঘন মেঘের দেখা মিলছে। চলো এবার মনেস্ট্রির ভেতরটা একটু ঘুরে দেখাই। মনেস্ট্রির ভেতরে একটা বড় বুদ্ধ মূর্তি আছে, চলো ওটাই দেখাবো এবার। আমরা এখানে বুদ্ধ মূর্তিটা দেখতে পাচ্ছি, আরও একটা জিনিস তোমাদেরকে দেখাবো, চলো। এখানে আমরা দালাই লামারও ফটোটাও দেখতে পাচ্ছি। আস্তে আস্তে মনেস্ট্রি থেকে বেরিয়ে পড়লাম এবং মনেস্ট্রির বাইরের অংশটা একটু দেখানোর চেষ্টা করছি। আবারও গাড়িতে উঠে গেছি, এখন আমরা যাচ্ছি ঋষভ। ঋষভ পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার একটি ছোট্ট গ্রাম। এটি কালিম্পংয়ের লাভা লোলেগাঁও অঞ্চলের একটি অংশ। এটি লাভা থেকে প্রায় 10 কিলোমিটার দূরেই অবস্থিত। স্থানীয় মতে রি শব্দের অর্থ হলো পাহাড়ের চূড়া, আর সব শব্দের অর্থ হলো প্রাচীন গাছ, অর্থাৎ পাহাড়ের চূড়ায় প্রাচীন গাছ। ঋষভ তার নিজের প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই বিখ্যাত। ওয়েদার ভালো থাকলে এখান থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়।
আবারও গাড়িতে উঠে পড়েছি। এখন আমরা যাব ডেলো ভিউ পয়েন্ট দেখতে। ডেলো পার্ক পশ্চিমবঙ্গের কালিম্পং জেলায় অবস্থিত ডেলো পার্ক, যা কালিম্পংয়ের সর্বোচ্চ স্থান। চলে এসেছি ডেলো পার্কে। এখানে প্যারাগ্লাইডিংয়েরও ব্যবস্থা আছে। ওয়েদার ভালো থাকলে প্যারাগ্লাইডিং করে খুব মজা পাওয়া যায়। ডেলো পার্কের থেকে ঠিক কিছুটা দূরেই অবস্থিত এই বুদ্ধ পার্কটি। চলো এই বুদ্ধ পার্কটিও কালিম্পং শহরেই অবস্থিত। খুব সুন্দর পরিবেশ, একদম শান্ত। এবার আমরা দেখব হনুমান টপ। ওই যে দূরে হনুমানজির মূর্তিটা দেখা যাচ্ছে, ওইখানে আমরা এখন যাব। এটিও কালিম্পং শহরেই অবস্থিত। বেশ অনেকগুলো সিঁড়ি অতিক্রম করে অবশেষে এসে পৌঁছালাম। ওই যে দূরে দেখা যাচ্ছে হনুমানজির মূর্তি। চলো। ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকেও খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। চারপাশটা একটু দেখানোর চেষ্টা করলাম। আজকের মতো ভিউ পয়েন্ট দেখা তো শেষ। চলো এবার হোমস্টেতে ফেরার পালা। সানসেটের পরে ব্যালকনির থেকে দূরের পাহাড়গুলোকে কি অসাধারণ দেখতে লাগছে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও। আমার ইউটিউব চ্যানেল নিউ স্পেসকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। চলো টাটা, বাই।